গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই তোমরা ভালো আছো। আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা আনার কারণই অনেক কিছুই আছে, যেটা তোমাদের সামনে আমি শেয়ার করব। তো আজকে আমি সকাল সকাল চলে এসেছি নতুন বাড়িতে। আজকে কাজই আছে কিছুটা, যেহেতু আমি গত 4-5 দিন ধরে বাড়িতে এসেছি ছুটি নিয়ে। আমি বাড়িতে একটু নতুন বাড়িতে কাজ করতে পারিনি। আমি যার জন্য সব কিছু তোমাদের ভিডিওতে হয়তো করে রেখেছি, তোমরা দেখতে পাবে। ভিডিওটা আমি সব কিছু করে রেখেছি, কী করেছি না করেছি। তো সেগুলো আমি সব ভিডিওতে তুলে ধরেছি, তোমাদের সামনে সেগুলো পরে আপলোড করব সময় পেলে। কিন্তু সময় তো কদিন ধরে বাড়িতে এসে আমি সময়ই একটুও পাচ্ছি না। নিজের বাড়িতে প্রবলেম, মামার বাড়িতে পুজো ছিল, সেখানেও প্রবলেম। তো যাওয়া আসা এনি টাইম, শুধু এখানে যাওয়া সেখানে যাওয়া, কাজকর্ম অনেক কিছুই ব্যাপার। তো সময় আমি একদম পাইনি না। অনেকগুলো ভিডিও বানিয়ে রেখেছি, তো ভিডিওগুলোকে ছাড়বো, এই যে ভিডিওগুলো ছাড়ার মতো যে সময় সেটুকু আমার কাছে নেই। মানে বুঝতে পারছো তোমরা। আর বাদবাকি কোনো এক এক জায়গায় তো নেটওয়ার্কের একটু প্রবলেম হয়, যার জন্য আপলোড হয়তো হয়ে সেরকম রেডি হয়ে পড়ে আছে। তো সেগুলোকে তো আবার আপলোড করে আপলোড করার সেগুলোও দেখতে আমি পাইনি। আমি কদিন ধরে আজ ওয়াইটি স্টুডিও এখনও পর্যন্ত আমি খুলিনি, আমি দেখছিও নি কী ব্যাপার, কী হয়েছে কি না হয়েছে আমি কিচ্ছু জানি না। তবে বর্তমানে আমি নতুন বাড়িতে এসেছি সকাল সকাল। সকাল সকাল বলতে কালকে মামা বাড়িতে গিয়েছিলাম। মামা বাড়িতে রাতে প্রায় 10:30-11টার সময় এসেছি বাড়িতে। বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমিয়েছিলাম। ঘুমিয়ে সকালে 8টার সময় বাবা এসে আমাকে ডাকলেন। বাবা ডাকতে উঠে খাওয়া দাওয়া করে এসেছি। নতুন বাড়িতে চিপিং করবো। তোমার সামনে তো বলেছিলাম চিপিং, আমাদের রুমটা দুটো রুম আর ওই হলটা বাকি থেকে গেছে একতলার, দুতলার। তো ওটাকে আমি চিপিং করবো এখন, যার জন্য আমি এসেছি। আরও সকালে কালকে ট্রান্সমিটার প্রবলেম হয়েছিল, তোমাদের তো বলেছিলাম ট্রান্সফরমার প্রবলেম ছিল। তারপর নতুন বাড়িতে ইলেকট্রিকের ওয়্যার বসিয়ে গেল। দুটোই কালকে একসাথে হয়েছে, মানে বুঝতে পারবে না কালকে কীরকমভাবে পরিস্থিতি। তার মধ্যে এই শোল্ডারগুলো অনেক ব্যথা, মানে ব্যথা কারণ হচ্ছে সে একটা ট্রান্সফরমার ওয়েট ম্যাক্সিমাম 2.5, 2.5 না, হ্যাঁ প্রায় 2.5 ইয়া 3 কুইন্টাল। বুঝতে পারছো, মানে এত কিলো বাড়ি। 1 কুইন্টাল সমান 1000 কিলো, 100 কিলো। তো 300 কিলো ভাই। এক একটা একটা ট্রান্সফর্মার প্রায় 300 কিলো হয়, মানে বুঝতে পারছো 300 কিলো। এই 300 কিলো সবাই, মানে প্রায় আমরা ছিলাম কজন, প্রায় 9-10 জন, 10 জন কি বেশি হবে, প্রায় 10-12 জন ছিলাম। তো এখন তো প্রায় চাষের কাজ তো শুরু হয়ে গেছে। তো চাষের কাজের উপর, জমির উপর আমাদেরকে যেতে হয়েছে। তার মধ্যে 300 কিলো একটা অড জিনিস কাঁধে করে নিয়ে যাওয়া খুবই চাপ। মানে সে তোমাদের আমি কী বলবো, আমি নিজে তখন ভিডিও বানাতে পারিনি, যেহেতু আমিও ধরেছিলাম। আমার শোল্ডারগুলো প্রচুর ব্যথা, শোল্ডারগুলো এতই শোল্ডারগুলো ব্যথা যে আমি সকালে উঠতেই পারছি না ঘুম থেকে। বাবা ডাকলেন বলে জলদি করে উঠে এসেছি, খাওয়া দাওয়া করে এলাম ফ্রেশ হয়ে। আজকে আরও মামার বাড়িতে বিকেলবেলা ঠাকুর বিসর্জন আছে, দুপুরবেলা ওখানে খাওয়া দাওয়া। বাড়িতেও বাবা মাঠেই আছেন, মাঠে কাজ করছেন। বাদবাকি সেগুলো যে কালকে যে জমি, আড়িতে তো যাওয়া যায় না, আইলগুলো তো সব খারাপ, শুরু শুরু তো। যার জন্য ওর উপর তো হাঁটা খুবই চাপ। তো বাবা নিজে ওগুলো ঠিক করছেন, হয়তো ওষুধও মারতে গেছেন। আমি এসেছি নতুন বাড়িতে, দেখি কতটুকু কাজগুলো করতে পারি। তার মধ্যে আজকে দাদা আসার কথা আছে বাইরে থেকে, তো ওনাকেও আনতে যাব। অনেকই কাজ, মানে বাড়িতে গ্রামের মধ্যে আমাদের পুরনো বাড়ি থেকে কিছুটা রাস্তা বাকি ছিল, ঢালাই রাস্তা, গ্রামীণ সড়ক যোজনা যেটাকে বলি আমরা। তো ওটা আজকে কাজ হবে, তো যার জন্য আমি গাড়ি তাড়াতাড়ি বের করে নিয়ে চলে এসেছি। যার জন্য গাড়ি আর ঢোকাতে পারবো না, আমিও ঢুকতে পারবো না। তো কী হয় দেখা যাক, জানি না, সময়ও পাই না। এরকম জাস্ট নর্মালি ভিডিও করলাম, তোমাদের সামনে তুলে দিলাম। তোমরা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও। সময় যেহেতু পাই না, তোমরা তো ভিডিওতে, প্রত্যেক ভিডিওতে তোমাদেরকে আমি বলে দিই যে হয়তো সবার কাছে হয়তো ততটা সময় থাকে, কিন্তু আমার কাছে ততটা সময় নেই। বাড়িতে কদিন এলে কদিন অনেক প্রেশার থাকে আমার উপর, অনেকগুলো কাজের দায়িত্ব, যেগুলো করতে 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 নিজেই টায়ার্ড হয়ে পড়ি। ভিডিও বানাবো তো দূরের কথা, তোমরা বুঝতেই পারছো হয়তো এখনও চোখে ঘুম আছে, মানে তো ঘুম পাচ্ছে আর কিচ্ছু না। কী পরিস্থিতির আসলে বুঝে নিই। ঠিক আছে, যদিও নতুন ভিডিওতে আবার দেখা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমি নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে
সবাইকে ধন্যবাদ।